করলাম, আমি আল্লাহ তাদের উপরে ফরজ করে দিলাম। ওয়াকাদা, আল্লাহ এখানে নির্দেশ করলেন, বন্ধুরে নাইকা বললেন হাবিব জানায়া দেন তাদেরকে, ওয়াকাদা রাব্বুকা আল্লাহ তা'বুদু ইল্লা ইয়্যা। আল্লাহ রাব্বুল আলামিন বলে, দুনিয়ার মানুষেরা শুনিয়া লও, আমার আল্লাহ জানায়া দেয়, ওয়াকাদা, আমার আল্লাহ হুকুম করলেন, আদেশ করলেন, বান্দারে শুনিয়া লও, আমি মাওলা ছাড়া অন্য কারো ইবাদত করবা না। জোরে কন্যা সুবহানাল্লাহ। আপনাদের কাছে প্রশ্ন, ইবাদতের মালিক কে? এখন আল্লাহ আমাদের মালিক, আল্লাহ আমাদের খালিক। ওই আল্লাহ দরবারে শুকরিয়া আদায় করা দরকার আছে না নাই? যদি শুকরিয়া আদায় করা দরকার থাকে রে ভাই, তাহলে একবার জবান খুলে বলি আলহামদুলিল্লাহ। লক্ষ কোটি দুরূদ ও সালাম আলামিন বান্দারে জানায়া দেয়, বান্দা আমি আল্লাহ ঘোষণা করে দিলাম, ওয়াকাদা রাব্বুকা আল্লাহ তা'বুদু ইল্লা ইয়্যাহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। আল্লাহ রাব্বুল আলামিন বান্দারে বলে, বান্দারে ও বান্দা, আমি আল্লাহ তোরে জানাইলাম, আমি মাওলা ছাড়া অন্য কারো গোলামি করা যাবে না। এই মাহমুদাবাদের বাবা জিরারে, ও পর্দার মা বোনের, আমার অন্তরের জ্ঞান লাগাও। আল্লাহ বলে, আল্লাহ ছাড়া অন্য কারো ইবাদত চলবে না। ও মাওলা, তোমার ছাড়া যদি অন্য কারো ইবাদত না চলে, তুমি দি কইলা ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। জোরে কন্যা সুবহানাল্লাহ। এখানে দুইটা বিষয়। কয়টা? এক নাম্বার হচ্ছে আল্লাহ কইছে আল্লাহ ছাড়া অন্য কারো ইবাদত করা যাবে না। আবার আল্লাহ কয় তোমার পিতা মাতার প্রতি তুমি সৎ আচরণ করো। এই দুনিয়ার মানুষ আল্লাহ রাব্বুল আলামিন তাকে হেদায়েত দেয়, তারে গুমরাহ করার কেউ নাই। আর আল্লাহ যারে গুমরাহ করে দেয়, হেদায়েত দেওয়ার মতো কেউ নাই। একজন উদাহরণ দেই, ইবাদত করার জন্য আল্লাহ রাব্বুল আলামিন বান্দারে কতটা মজা দিয়েছে, কতটা সান্ত্বনা। ও বান্দা, ইবাদত যখন তুমি করবা, ইবাদতের মধ্যে যখন ঢুকবা, তখন তুমি দেখবা রে ইবাদতের ভিতরে ঢুকেছো, ইবাদতে তো মজা, ইবাদতে তো মজা। দুনিয়ার জমিনের একটা উদাহরণ আপনাদেরকে আমি দিয়া যাই। একজন মালিক তার ড্রাইভার কিনে রাস্তা দিয়ে চলতেছেন, কিন্তু ড্রাইভার 5 ওয়াক্ত নামাজ পড়েন, মালিক নামাজ পড়ে না। ড্রাইভারকে মালিক বলতেছে তুমি গাড়ি থামাইলা কেন? ড্রাইভার বলে, মালিক আমাকে একটু সময় দেন, আমি নামাজ আদায় করব। ড্রাইভার যখন এই কথা বললেন, মালিক বলে, যাও, দেরি করো না, দেরি করো না, সময় স্বল্পতার মধ্যেই তুমি নামাজ আদায় করে চলে আসবা। কিন্তু যুবক যখন মসজিদের ভিতরে ঢুকে গেল, এইদিকে মালিক অপেক্ষা করে, যুবক ঘর থেকে বের হয় না। শুধু মালিক চিন্তা করলো যুবকটা কোথায় গেল। মালিকের মনে একটু জ্বালা উঠছে, কিরে এতক্ষণ সময় লাগে নামাজ পড়তে। মালিক এই কথা ভাবতে ভাবতে মসজিদের সামনে গিয়া তার গোলামকে ডাক দিলেন, ও ড্রাইভার সাহেব, তোমার কি এখনো হয় নাই? ড্রাইভার বলে, মালিক নামাজ আদায় করেছি, কিন্তু মসজিদ থেকে আমি বের হইতে পারি না মালিক। মালিক জিজ্ঞেস করে, কেন বের হতে পারো না? বলে, মালিক গো, আমারে বের হইতে দেয় না। বলে, কে তোমারে দেয় না? ডাক দিয়া কয়ে যেই আল্লাহ তোমারে মসজিদে এখনো ঢুকাই নাই, ওই মাওলা এখনো আমারে মসজিদ থেকে বের হতে দেয় না। জোরে কি সুবহানাল্লাহ বলা যাবে না? সুন্দর একটা কথা দেখেন, গোলাম বলতেছে যে আল্লাহ এখনো তোমারে মসজিদে ঢুকাই নাই, ওই আল্লাহ আমারে মসজিদ থেকে বের হতে দেয় না। সুবহানাল্লাহ কোন? আমার বাবাজিরা রে, আল্লাহ ছাড়া অন্য কারো ইবাদত করা যাবে না।
এটা আমার কথা নয়, আমার মাওলার কথা। সূরা বানী ইসরাঈলে আল্লাহ রাব্বুল আলামিন 23 নম্বর আয়াতে ঘোষণা দিয়েছে, আল্লাহ ছাড়া অন্য কারো ইবাদত করা যাবে না, আল্লাহ ছাড়া অন্য কারো ইবাদত চলবে না। কারণ এই জমিনের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন মানুষকে বানাইছে, ওয়া মা খালাকুতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহ রাব্বুল আলামিন বান্দারে জানায় দেয়, বান্দা শুনে আলো, আমি মাওলা দুইটা জাতি বানাইলাম, একটা হইল মানুষ জাতি আর একটা হইল জিন জাতি। এই দুইটারে বানাইছি কেন জানুনি? আল্লাহ বলে ইল্লা লিয়াবুদুন। আল্লাহ কই শুধু আমার গোলামের জন্য বানাইলাম। এখন প্রশ্ন করি, আল্লাহর গোলামের জন্য মানুষ বানাইছে, আমার আল্লাহ রাব্বুল আলামিন ইবাদত আমার আপনার জন্য করে দিয়েছেন। আল্লাহ বলে, বান্দারে ইবাদত হবে আমি মাওলার, আর খেদমত হবে তোর পিতা মাতার। সুবহানাল্লাহ কম। এই জন্য আল্লাহর ওলিদের একজন একটা ঘটনা আমি আনি। ইমাম কিতাবের মধ্যে লেখে, ইমাম গাজ্জালী রাহমাতুল্লাহ আলাইহি তিনার কিতাবের মধ্যে লেখে, একজন দুনিয়ার বাদশা জমিদার, তার একজন গোলাম দরকার, গোলাম ক্রয় করার জন্য বাজারে চলে গেল। গিয়ে দেখে একজন যুবক একাকিত্ব এক জায়গার মধ্যে দাঁড়ানো আছে। জিজ্ঞেস করা হয়, এই বাজারের মধ্যে আমি গোলাম নিতে এসেছি, একজন কৃতদাস আমার দরকার, কি তুমি কি যাবা? যুবক দেখতে কয়, আল্লাহর বান্দা আপনার সঙ্গে আমি যেতে পারি যদি আমার কয়েকটা শর্ত আপনি মানেন। মালিক আসছে গোলাম কেনার জন্য, আর গোলাম মালিককে শর্ত দেয়, আমি আপনার সঙ্গে যাব যদি আমার কিছু শর্ত আপনি মান্য করেন। এই কথা বসকের রে শিয়াবুদ্দিন জিজ্ঞেস করলেন, মালিক আমি আপনার সঙ্গে যাব, আমার কিছু শর্ত যদি আপনি মানেন। মালিক জিজ্ঞেস করে, কি শর্ত দিবা বলো না? বলে, এক নাম্বার হলো দিনের বেলা আপনার বাড়িতে কাজ করব, তবে 5 ওয়াক্ত নামাজের ছুটি আমারে দিবেন। সুবহানাল্লাহ। কাজ করব ঠিকই, দিনে 5 ওয়াক্ত নামাজের সময় আমারে দিবেন। মালিক বললেন, ঠিক আছে যাও, মেনে নিলাম তোমার কথা। ডিস্টার্ব করা যাবে না, ডাক দেওয়া যাবে না। মালিক কথাগুলো শুনিয়া মালিক চিন্তা করলেন, দিনের বেলা কাজ করলেই তো আমার হবে, রাত্রে দরকার নাই, তোমার কথা আমি মানছি, তোমার কথা আমি মেনে নিলাম। ঠিক আছে, তুমি যেভাবে বলো এইভাবেই করবা, ঠিক আছে চলো। যুবক ওই মালিকের বাড়িতে চলে গেল। মালিকের বাড়িতে মধ্যে গিয়া মালিকের অনেক সুন্দর সুন্দর কিছু ঘর আছে, হুজুরা গুলা দেখায়। যুবক ঘরের ভিতরে গিয়া বলে, মালিক এত সুন্দর ঘরে আমি ঘুমাইতে পারবো না। এ যুবক কেন ঘুমাইতে পারবি না? বলে, হুজুর ও মালিক এই ঘরে আমার ঘুমে ধরবে না, আমার একটা ঘর দেন, যেই ঘরটা ছোট হবে এবং যেই ঘরের ভিতরে এত সুন্দর করে সাজানো থাকবে না, গোছানো থাকবে না, বাঙ্গাসোরা ঘর হলে চলবে। যুবককে ডাইকা নিয়ে পুরাতন একটা ঘরের সামনে নিয়ে বলতেছে, এই ঘরটা তো অনেক ময়লা, তুমি কি থাকতে পারবা? বলে, হ্যাঁ আমি এই ঘরে থাকতে পারবো। সুবহানাল্লাহ কন্যা। যুবক এই কথা বলে হুজুরা চাবিটা নিয়ে নিলেন, আর বললেন, আজকের পর থেকে চাবি খুঁজবেন না, আমি রাত্র হলে ঘরের দরজা বন্ধ করে দেব, সন্ধ্যার পর থেকে আর ঘর থেকে বের হব না, আবার ফজরের নামাজের পরে আপনার কাজের মধ্যে লেগে যাব, টেনশন করিয়েন না। এই যুবক এই আল্লাহর বান্দার বাড়িতে কন্টিনিউ কাজ চালাইতেছে, আর এই আল্লাহর বান্দা বাসা চিন্তা করে, আমি যে একটা কৃতদাস কিনে আনলাম, গোলাম কিনে আনলাম, এই গোলাম তো আমার বাড়িতে কাজ করে, কিন্তু সে রাত্রিবেলা দরজা বন্ধ করে দেয়। আমার বাড়িতে সে কাজ করে, কিন্তু যদি আমার বাড়িতে কোনো অন্যায় করে অপরাধ করে, তাহলে আমার মান সম্মান যাবে, এই ভয় আমাদের আছে না নাই? আপনার বাড়িতে একটা কাজের লোক থাকে,
যদি কোনো একটা অন্যায় করে মানুষ আপনাকে ধরবে না? এই লোকটা চিন্তা করতেছে যে কিরে, আমার বাড়িতে যুবকটা থাকে, রাত্রি হইলে সন্ধ্যা হইলে দরজা বন্ধ করে, এই যুবক ঘরের ভিতরে করে কি? মালিকের ভিতরে একটা সন্দেহ জাগছে। মালিক চিন্তা করলো, ঠিক আছে, আমি এই যুবকের রাত্রিবেলার সময়টা আমি গোপনে চেক করে দেখবো যুবক কি করে। মালিক চিন্তা করলো সুযোগ বুঝে যাব। হঠাৎ একদিন রাত্রের গভীরে মালিক দরজার ফাঁকা দিয়া তাকায়া দেখে ওই আল্লাহর বান্দা যুবক নামাজের মুসল্লায় সেজদা দিয়ে আল্লাহর দরবারে কান্না করতেছে। সুবহানাল্লাহ। যুবক কান্না করে, ও মাহমুদাবাদের বাবারা, আশেপাশের মা বোনেরা যারা মাইকের আওয়াজ শুনেন গো, আল্লাহর বান্দা যুবক নামাজের মধ্যে সেজদা দিয়া মাওলার দরবারে কাঁদে, মাওলা গো, দুনিয়ার জমিন আমি বড় গরিব, আমার কোনো থাকার ভালো জায়গা নাই। ও মাওলা, আরেকজনের বাড়িতে গোলামি করি, দুনিয়ার জমিনে আমার একজন মালিক দিছ। আল্লাহ গো, তুমি হইলা আমার বড় মালিক, ও মায়ার মালিক, কিন্তু দুনিয়ার জমিনে আমি ক্ষুধা যন্ত্রণায় পেটের দায়ে একজন মালিকের আন্ডারে কাজ করি রে মাওলা। ও রব্বুল আলামিন, আমি মাত্র যে সময়টা পাই এই সময়টা তোমার দেই মাওলা। দিনের বেলা আমার দুনিয়ার মালিকের সময় দেওয়া লাগে, যদি আমার দুনিয়ার জমিনে টেনশন না থাকতো আল্লাহ, তাহলে আমি গো আমার দিন এবং রাত 24 ঘন্টা সময় আমি তোমার ইবাদতের মধ্যে কাটাইতাম। যদি কি সুবহানাল্লাহ বলা যাবে না? আল্লাহ, আমি যদি সময় পাইতাম দিন এবং রাত, তাহলে পুরো সময়টাই আমি তোমার ইবাদতের মধ্যে কাটাই দিতাম। যুবক এই বলে যখন সেজদার মধ্যে পড়ে আছে রে, বাড়ির মালিক তাকায় দেখে ঘরের উপর থেকে যে মাথার উপর ছাদ আছে বা টিন আছে, এটা ছিদ্র করিয়া ওখান থেকে আরশ আজিম থেকে আসমানের দিক থেকে একটা আলো আইসা যুবকের মাথা বরাবর আলো দেয়। জুড়ে কি সুবহানাল্লাহ বলা যাবে না? ও নবীর প্রেমিকেরা, দিশেহারা মরণের ভয় করে না, প্রেম তো মরে না। কথা বলেন ঠিক কিনা? ও নবীর প্রেমিকেরা, দিশেহারা মরণের ভয় করে না, প্রেম তো মরে না। প্রেম কইরাছেন মুসা নবী, তোর পাহাড়ে গেছেন চলি গো, ওরে খোদার নূরে পাহাড় জ্বলল তবু মুসা জ্বলে না, প্রেম তো মরে না। প্রেম কইরাছেন ইব্রাহিম নবী, নমরুদের আগুনে পড়ি গো, ওরে আগুন হইল ফুল বাগিচা, পশম নবীর জ্বলে না, প্রেম তো মরে না। কথা বলেন ঠিক কিনা? বাবারা আমার, আমার মাওলারে ভালোবাসার কারণে মাওলা আসমান থেকে তার আলো দিলেন। আর এই দৃশ্য বাড়ির মালিক দেখেছে, দেখে আর সহ্য করতে পারে না। বাড়ির মালিক দৌড়ায়া ঘরের ভিতরে গিয়া বললেন, বিবি রে, ও বিবি, আয় আমাদের বাড়ির কাজের ছেলের একটা ঘটনা দেখা যা। বিবি রে দেখা ঘটনা দেখাইয়া সকালবেলা দুইজন ছেলের কাছে এসে বলে, যুবক, ও যুবক শুনো রে, আজকে থেকে তোমার একটা কথা শিখাই। রাত্রিবেলা তুমি কি করো আমি দেখেছি। যুবক, আমি দেখেছি রাত্রিবেলা রে
তুমি যখন সেজদা দিয়া মাওলার লগে কথা কইতেছিলা, আল্লাহ আমি গরীব, আমার কোনো টাকার জায়গা নাই, ও মাওলা আর তুমি আমার যেই মাওলা তোমার ইবাদত করার জন্য দিনের বেলা কোনো সুযোগ হয় না, কিন্তু রাত্রে বেলা যেই সময়টুকু পাই আমি তোমারে দেই, আর দিনের বেলা গো আমার পেটের যে মালিক আছে ওই মালিকের দরবারে আমি কিছু কাজ করি। রব্বুল আলামিন, যদি আমি দিনের বেলা সময়টা পাইতাম তাহলে সময়টা আমি তোমার এই দিতাম রে মাওলা। এই কথা বলিয়া যখন কাঁদছো, আমি তাকায়া দেখছি আসমান থেকে একটা আলো আইসা তোমার মাথা বরাবর পড়ছে। জুড়ে কন্যা সুবহানাল্লাহ। ডাক দিয়া কই, যুবক এই যে আলোটা দেখেছি, আমি আজকে থেকে ওয়াদা করে যুবক আমরা সিদ্ধান্ত নিয়েছি, তুমি যতদিন পর্যন্ত আমাদের বাড়িতে থাকবা তোমার খাওয়ার টেনশন নাই, থাকা টেনশন নাই, আমার বাড়ি যেই ঘরে তুমি মনে চাই থাকতে পারবা, যেই ঘর মনে চাই তুমি আবদ্ধ করে রাখো রে, তোমার জিজ্ঞেস করা হবে না রে যুবক। ও যুবক, তুমি আজকে থেকে এখানে ইবাদত বন্দেগী করবা, শুধু রাত্রে বেলা নাই, তুমি রাত্রে বলো দিনে বলো, যখন তোমার সুযোগ হয় তুমি মাওলার দরবারে সেজদা দিয়ে থাকো, আপত্তি নাই। এই কথা যখন বলছে রে যুবক ডাক দিয়া কয়, আল্লাহর বান্দা ও মালিক শুনিয়া লও, আজকে আমি আপনার একটা কথা বলিয়া যাই, এতদিন হলো আমার ইবাদত কেউ জানে না, আমার গোপনীয়তা কেউ জানতো না, যেহেতু আপনি জেনে গেছেন আর দুনিয়াতে থাকার মতো ইচ্ছা আমার নাই, আল্লাহ দরবারে পড়িয়া জানাই। যুবক ডাক দিয়া কয়, আল্লাহ দুনিয়ার মানুষ যেহেতু জানছে আমি তোমার গোলাম, আমি তোমার সেজদা করি রে মাওলা, তোমার কথার বাহিরে আমি যাই না, তোমার হুকুমগুলি মান্য করি, তোমার নিষেধগুলারে মান্য করি। ও মাওলা, দুনিয়ার মানুষ জেনে গেছে আমার আর থাকার ইচ্ছা নাই, আমি তোমার দরবারে যেতে চাই, দুনিয়ার জমিন থেকে আমার প্রাণ পাখি নিয়ে যান। আল্লাহ রাব্বুল আলামিন সঙ্গে সঙ্গে হুকুম করলেন, এ আজরাইল যা 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 যা, আমার বন্ধু চাইলো দুনিয়ার জমিনে আর থাকবে না, আমার বন্ধুরে দুনিয়ার জমিন থেকে নিয়ে আসো। আজরাইল আর দেরি করে নাই, জানটা কবজ করে রে, আজরাইল সঙ্গে সঙ্গে লইয়া গেছে। জুড়ে কন্যা সুবহানাল্লাহ। আজরাইল যেদিন আসবে কেউ বাঁচতে পারবে না, কথা বলে ঠিক কিনা? আজরাইল কাউরে ছাড়ে না, আজরাইল যারে ধরে তারে কখনো ছেড়ে দেয় না। আমার আল্লাহ বলেছিলেন আল্লাহ ছাড়া অন্য কারো ইবাদত হবে না, তবে আল্লাহ বলেছিলেন বিল ওয়ালিদাইনি ইহসানা। আল্লাহ রাব্বুল আলামিন জানায়া দেয়, পৃথিবীর মানুষ শুনো রে, দুনিয়া জমিনে আমি আল্লাহর ইবাদত করা যেমন বড়, তোমাদের পিতা মাতার সাথে তোমরা সৎ আচরণ করবা, সদা সর্বদা নম্র আচরণ করবা, নম্র ব্যবহার করবা, এটাও তোমাদের উপরে আমি আল্লাহ ফরজ করে দিলাম। জুড়ে কন্যা সুবহানাল্লাহ। আমাদেরকে দুনিয়াতে আল্লাহ পাঠাইছে আম্মা এবং আব্বার মাধ্যমে, কথা বলেন ঠিক কিনা? অনেক লোক আছে আইসা বইয়া উড়াউড়ি করতেছে, নসিব মন্দ, কারণ অনেকে দেখবেন বিড়ি খাওয়ার অভ্যাস আছে না নাই? কথা কয় না, আছে না নাই? বিড়ি কি জানেন? এটা জাহান্নামের একটা লক্ষণ। জাহান্নামীদের মুখে থাকবে আগুন, বিড়ি খুরের মুখে কি থাকে? আগুন। আগুন যখন দেখবেন শয়তানের গুতা, তখন উঠতে থাকে। কথা বলেন ঠিক কিনা? পাগলা টিকা মিডা বুঝে না, পাগলারে জিলাপি দিও না, কথা কোন ঠিক কিনা? বুঝলে বুঝবা, তো না বুঝলে তেজপাতা। আমার বাবারে আল্লাহ রাব্বুল আলামিন জানায়, মা বাবার প্রতি ইহসান করবা। ইহসানটা কি বাবারা? তাফসীরের ভাষায় বলা হয়েছে মা বাবার সঙ্গে কর্কশ ভাষায় কথা বলা যাবে না, জোরে কথা বলা যাবে না। মা বাবার সঙ্গে এমন আচরণ করবা, তোমার মা বাবার সাথে তোমার বিনয়ের পাকা গুলিরে মা বাবার পদতলে বিছায়া দাও। মা বাবা যেন তোমার বিনয়ের পাকার উপর দিয়া হাতিয়া চলতে পারে, এমন ভাবে আচরণ করো। জোরে কন্যা সুবহানাল্লাহ। এক সাহাবী আয়েশা কই, ইয়া রাসূলুল্লাহ, ও মায়ার নবী, দয়ার নবী আমার, নবী গো দুনিয়ার
আমার মা নাই, আমি কিভাবে মার সেবা করব? আল্লাহর হাবিব জানায় দেয়, উম্মতেরা শোনা নাও, তোমার মা যদি বেঁচে না থাকে, তোমার মার বোন বেঁচে আছে কিনা তুমি তল্লাশ করে দেখো। বলে হ্যাঁ ইয়া রাসূলুল্লাহ, আমার মা বোন খালা বেঁচে আছে। আল্লাহর হাবিব কই, তাহলে যাও তোমার মার বোন খালার সেবা করো রে। তোমার মার বোন খালার সেবা করলে তোমার মার সেবার সমপরিমাণ সওয়াব তোমার আমলনামায় আল্লাহ জমা করে দিবে। জুড়ে কন্যা সুবহানাল্লাহ। আমার বাবারা, আর দুনিয়ার জমিনে এমন কিছু উদাহরণ আছে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে দেখায় রাখছেন। আল্লামা শিবলি নোমানি রহমাতুল্লাহি আলাইহি প্রতি বছর খানায় কাবায় হজ করার জন্য যায়। আল্লামা শিবলি নোমানি তিনি প্রতি বছরের ন্যায় এই বছর দেখলেন